আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চ্যানেল প্রবাহে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আয়ারল্যান্ডের কর্ক থেকে আমি কাজী মাহফুজ রানা। ফিনল্যান্ড বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ফিনল্যান্ড বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত রবিবার হেলসিঙ্কির কিভিক্কো মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফিনল্যান্ড শাখার সভাপতি কামরুল হাসান জনির সভাপতিত্বে সাধারণ সম্পাদক জামান সরকারের পরিচালনায় ও সাংগঠনিক সম্পাদক শামসুল গাজীর সঞ্চালনায় সভায় দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন দলের সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খুকন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 7 নভেম্বর আমাদের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিক। স্বাধীনতার পর থেকে 7 নভেম্বরের পূর্ববর্তী সময় অনিশ্চিত গন্তব্যের দিকে যাত্রা করছিল দেশ। অভূতপূর্ব এই বিপ্লব অভ্যুত্থানের মধ্য দিয়ে সামরিক বন্দিদশা থেকে মুক্ত হয়ে স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সত্তা লাভ করে ও বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু করে। সভায় আরও বক্তব্য রাখেন দলের সহসভাপতি তাপস খান, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ব্যাপারী ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম, সিনিয়র সহসভাপতি মবিন মোহাম্মদ, ফিনল্যান্ড বিএনপির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আব্দুর রশিদ, উপদেষ্টা প্রদীপ কুমার সাহা, মহসিন আলম, হুসাইন রিফাত আরমান, রাফাত ঢালি, আবু নোমান সহ আরও অনেকে। জাতীয় ও বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব কামরুল হাসান জনি ভাই, প্রধান উপদেষ্টা আব্দুর রশিদ ভাই, সিনিয়র সহসভাপতি মবিন মোহাম্মদ এবং সহসভাপতি জাহাঙ্গীর ভাই, রোবেল ভাই এবং ফয়েজ ভাই এবং উপস্থিত কাজী ভাবি, যিনি সদ্য এই অনুষ্ঠানের জন্য আগে চলে এসেছেন। যাই হোক, আজকের অনুষ্ঠানে আপনারা আগমন করেছেন, এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।